আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো যে তালাক দেওয়ার সময় সাক্ষী রাখা জরুরি কিনা, বা কেউ যদি তালাক দেওয়ার সময় সাক্ষী না রাখে তাহলে তার তালাক কার্যকর হবে কিনা অথবা সই হবে কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, তবে একটা হাদিসের মাধ্যমে। আর এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলে ইনশাল্লাহ আশা করি এটা স্পষ্ট হয়ে যাবে। হাদিসটি আবু দাউদের মধ্যে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু একজন সাহাবী আন্না ইমরান ইবনে হুসাইনিন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু সাহাবী ইমরান ইবনে হুসাইন সুইলা আনির রাজুলি ইউতাল্লিকু ইমরাআতাহু। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু সাহাবীকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো লোক যদি তার স্ত্রীকে তালাক দেয়, বা কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে দেয় তালাক দেয়, ওয়ালা ইউশিদ আলা তলাকিহা, কিন্তু তলাক দেওয়ার সময় বা তালাক দেওয়ার সময় কোনো সাক্ষী রাখেনি, তাহলে তার তালাকটা সই হবে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু সাহাবী বলেন যে ফাকলা তল্লাকতা বিগাইরি সুন্নাতিন ওয়া আশহিদ আলা তলাকিহা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলেন যে তল্লাকতা, তুমি তলাক দিয়েছ বিগাইরি সুন্নাতিন, সুন্নাতের বিপরীতে বা সুন্নাতের পরিপন্থী বা সুন্নাহ ছাড়া তুমি তলাক দিয়েছ। ওয়া আশহিদ আলা তলাকিয়া, যখন তোমরা তলাক দিবে তখন দুইজন সাক্ষী রাখবে বা তোমরা সাক্ষী রাখবে, অথবা তোমাদের স্ত্রীদেরকে যখন তোমরা ফেরত নিবে তখনও সাক্ষী রাখবে। ফালা ওয়ালা তাউদ, আর পুনরায় এভাবে তোমরা তালাক দিবে না। তাহলে এটা একটা দলিল যে তালাক দেওয়ার সময় সাক্ষী রাখা হলো কি সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলেছেন যে ফাকলা তলাকতা বিগাইরি সুন্নাহ, তুমি সুন্নাহ ছাড়া তালাক দিয়েছো। তাহলে তালাক দেওয়ার সময় সাক্ষী রাখলে সুন্নাত, দুজন সাক্ষী রাখতে হবে অবশ্যই, এটা সুন্নাত। কেউ যদি সাক্ষী না রাখে তাহলে কি তার তালাক বাতিল হয়ে যাবে? না, তার তালাক বাতিল হবে না। কেন বাতিল হবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলেন যে ওয়ালা তাউদ, তুমি তো এখন তালাক দিয়েছো তোমার স্ত্রীকে, কিন্তু পুনরায় আবার এরকমটি করবে না। তার এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে তালাক দেওয়ার সময় অবশ্যই সাক্ষী রাখতে হবে, কিন্তু সাক্ষী না রাখলে তালাক বাতিল হবে না, তালাক কার্যকর হয়ে যাবে। আল্লাহু আ'লামু।